ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা। পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার। উৎসবের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে উৎসুক জনতা। গোপালগঞ্জে বাস মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২০ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা আইআরজিসির। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশের অন্যান্য ঈদগাহ ও মসজিদেও অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। খুতবায় আলেম ও খতিবেরা ইসলামে কোরবানির তাৎপর্য বর্ণনা করেন। ত্যাগ, আত্মশুদ্ধি ও সহমর্মিতার ওপর জোর দেওয়ার কথা বলেন তারা। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমূলক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঢাকার ভারতীয় হাই কমিশনারের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে রাজধানী ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। দীর্ঘ ছুটি ও উৎসবের আমেজ, যান্ত্রিক শহরের কোলাহল ভুলে পরিবার, পরিজন ও শিশুদের নিয়ে বিনোদন প্রেমীরা ছুটে গেছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। বিকালে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে চড়ে ঈদ আনন্দে মেতে ওঠে অনেক পরিবার। এছাড়া রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত পরিবেশে সময় কাটান অনেকে। শ্যামলী ডিএনসিসি শিশু পার্ক এবং জিয়া উদ্যানে শিশুদের নিয়ে বাবা মায়ের উপস্থিতি চোখে পড়ার মতো। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ও জাতীয় সংসদ ভবন এলাকাও মুখর হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণায়। জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ২৮ মে দুপুরে সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের 2 আরোহী ও বাসের 3 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হরমুজ প্রণালীর কাছে হুমকি তৈরি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ২৮ মে এই হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এ নিয়ে 3 দিনে দ্বিতীয়বার ইরানে হামলা চালালো মার্কিন বাহিনী। অন্যদিকে মার্কিন বাহিনীর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো ছিল সুপরিকল্পিত এবং পুরোপুরি আত্মরক্ষামূলক। যুদ্ধবিরতি বজায় রাখতেই নেওয়া হয় এই ব্যবস্থা। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।